হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে তৈরি করে দেখাবো মুচমুচে ঝরা লাচ্ছা সেমাইয়ের জর্দা, বা এটিকে ভাজা সেমাইও বলা যায়। এটি তৈরি করা খুবই সহজ, মাত্র 10 মিনিটে এটি তৈরি করে নেওয়া যায়। চলুন এখন রেসিপিটা দেখে নেওয়া যাক। একটি প্যানে আমি 2 টেবিল চামচ ঘি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে রান্নার রেগুলার তেলটাও ইউজ করতে পারেন, কিন্তু এই সেমাইটাতে ঘি ইউজ করলে খেতে অনেক মজা হয়। কিন্তু যদি আপনাদের হাতের কাছে ঘিটা অ্যাভেলেবেল না থাকে, তাহলে আপনারা রান্নার তেলটাও ব্যবহার করতে পারেন। আমার ঘিটা সম্পূর্ণ পরিমাণে গলে গিয়েছে। এখন আমি ঘিটার ভিতরে দিয়ে দিব বাদাম ও কিশমিশ। আমি এখানে 2 ধরনের বাদাম ব্যবহার করেছি। এখন বাদাম ও কিশমিশগুলোকে আমি খুব সুন্দরভাবে ভেজে নিব। বাদাম ও কিশমিশগুলোকে 2 মিনিট ধরে ভেজে নিব। বাদাম ও কিশমিশগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। 2 মিনিট মতো ভাজার পরে বাদাম ও কিশমিশগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি প্যান থেকে এটিকে এক সাইডে উঠিয়ে নেব। তারপর আমি বাকি ঘিটার ভিতরে দিয়ে দিব একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 3 টুকরা ডালচিনি এবং 4টা এলাচ। এখন গরম মশলাগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। গরম মশলাগুলোকে ঘির সাথে ভাজার ফলে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। দেখুন, আমি গরম মশলাগুলোকে ঘির সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। গরম মশলাগুলোকে আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব লাচ্ছা সেমাই। এখানে আমি 200 গ্রাম মতো লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি। চুলার জাল মিডিয়াম লোতে রেখে লাচ্ছা সেমাইগুলো নেড়েচেড়ে আমি 5 মিনিট ভেজে নিব। সেমাইটাকে কখনো হাই ফ্লেমে ভাজতে যাবেন না, তাহলে সেমাইটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর সেমাইটা পুড়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না। এবার আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটাকে সেমাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি গুঁড়া দুধটাকে নেড়েচেড়ে সেমাইয়ের সাথে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ নারিকেল কুড়া। নারিকেল কুড়াটা দেওয়ার পরও সেমাইয়ের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই জর্দা সেমাইটা এভাবে রান্না করলে মুখে স্বাদ লেগে থাকবে। এ পর্যায়ে আমি অ্যাড করব 1/2 কাপ পরিমাণ চিনি। আমি 200 গ্রাম সেমাইয়ের জন্য 1/2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় একবার ট্রাই করে দেখবেন। আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। দেখুন, আমি সেমাইটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি এবং একেবারে লো ফ্লেমে এটিকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা বাদাম ও কিশমিশগুলা। বাদাম ও কিশমিশকে সেমাইয়ের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ফ্রাই করে নিতে হবে। এ পর্যায়ে চুলার জালটা অবশ্যই লোতে রাখবেন। বাদাম, কিশমিশ ও সেমাইটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে লো আছে একটু ফ্রাই করে নিলেই তৈরি হয়ে যাবে ঝুরা লাচ্ছা সেমাইয়ের জর্দা। আমি সেমাইয়ের সাথে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি, যাতে করে সেমাইয়ের সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে যায়। এই যে এ পর্যায়ে আমার লাচ্ছা সেমাইটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন আমি সেমাইয়ের ভেতর থেকে গরম মশলাগুলো উঠিয়ে ফেলে দিব এবং সেমাইটাকে একটি সার্ভিং প্লেটে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে আমার আজকের মুচমুচে ঝোরা লাচ্ছা সেমাইয়ের জর্দা। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যান। রেসিপিটি বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদুল আজহা খুব ভালোভাবে কাটুক, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।